ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি সঞ্জয় হালদার, লুমিসমেটিক কালেক্টর। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি জর্জ 6 এর 1 রুপি সিলভার কয়েন। অ্যাকচুয়ালি এই কয়েনটা আছে আমার কাছে, ভালো করে দেখে নিন, ১৯৪২ সালের। ১৯৪২ সালের কয়েনটা আছে। অ্যাকচুয়ালি আমি আলোচনা করব ১৯৩৯ সালের কয়েনটা নিয়ে আলোচনা করব এবং ১৯৩৯ সালের যে কয়েন নিয়ে আলোচনা করব তো অবশ্যই এই জর্জ 6 এর 1 রুপিস যে সিলভার কয়েন বেরিয়েছিল ১৯৩৮ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এবং ডিটেইলসটা আপনাদেরকে দেখাবো। না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং যে কয়েনের কি ভ্যালুয়েশন আছে, কি দামে আমরা কিনছি সেটাও আপনাদের জানা দরকার। তো বন্ধুরা দেখুন, আমার কাছে যেটা আছে বর্তমানে ১৯৪২ সালের জর্জ 6 এর ৳১ যে সিলভার কয়েন, এই কয়েনটার ওয়েট আছে ১১.৬৬ গ্রাম এবং এটার মধ্যে আছে 50% সিলভার আছে। এর সাইজ হচ্ছে ৩০.৪০ মিলিমিটার থেকে ৩০.৭০ মিলিমিটার। তো জর্জ 6 এর ফার্স্ট যখন ৳১ কয়েন বেরোয় ১৯৩৮ সালে। ১৯৩৮ সালে ২টো মিন্ট থেকে মানে একটাই মিন্ট থেকে বেরোয় বোম্বে মিন্ট থেকে। এবং ১৯৪৮ এই ৩৯ সালে যখন বেরোয় সেটাও বোম্বে মিন্ট থেকে। ৪০ এও বেরোয় বোম্বে মিন্ট, ৪১ সালে বোম্বে মিন্ট, ৪২ সালেও বোম্বে মিন্ট, ৪৩ এও বোম্বে মিন্ট, ৪৪ এ বেরোয় বোম্বে এবং লাহোর থেকে। আর ৪৫ এ বেরোয় বোম্বে এবং লাহোর থেকে। তো আমার কাছে বর্তমানে যেটা আছে ১৯৪২ সালের 1 রুপিস জর্জ 6 এর কয়েন। এবারে আপনাদেরকে কয়েনটার সম্বন্ধে বলি এবং কয়েনটার ভ্যালুয়েশন সম্বন্ধে বলি। জর্জ 6 এর কয়েন ১৯৪০ সালে জর্জ 6 এর যে কয়েন আছে, ফাইন কন্ডিশন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, ইউএনসি এবং রেয়ারিটি। তো ৳৫০০ হচ্ছে ৪০ এ ৳৫০০ ফাইন, ভেরি ফাইনে হচ্ছে ৫২৫, এক্সট্রা ফাইনে ৬০০, ৫৫০ এবং ইউএনসিতে হচ্ছে ৳৬২৫। অ্যাকচুয়ালি বইতে যে রেটটা দেওয়া আছে আপনারা একটু ভালো করে দেখুন। বইতে যে রেটটা দেওয়া আছে অ্যাকচুয়ালি আমরা এই রেটে কিনি না। এবার হয়তো জিজ্ঞেস করবেন কেন? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গভর্নমেন্ট একটা চার্ট দিয়েছে বইতে। তো আমরা কখনোই কোনো লুমিসমেটিক কালেক্টর বলুন বা লুমিসমেটিক বায়ার বলুন, কখনোই কোনো বায়ার বা কালেক্টর বইয়ের দামে কিনতে পারবে না। আমরা এই ৪০ থেকে ৪৫ সাল পর্যন্ত আপ টু ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এই ৪০ থেকে ৪৫ সাল পর্যন্ত এই যে কন্ডিশনের কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা মেক্সিমাম আমরা ৳৩৫০ থেকে ৳৪০০ র মধ্যে কিনি। একদম ৳৩৫০ থেকে ৳৪০০ এর ঊর্ধ্বে আমরা কিনি না। তার কারণ হচ্ছে এই যে রেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেট চার্টটা কখনোই আমরাও পাবো না। কোনো বায়ার পাবে না। আমরা তো numismatic কালেক্টর। কোনো বায়ারও পাবে না এই রেট চার্টটা। আর সেও কিনতে পারবে না। কালেক্টর বলুন, numismatic বায়ার বলুন, যখনই এই কয়েনটা তাদের কাছে বিল করতে যাবেন, ৳৩৫০ থেকে ৳৪০০ র ঊর্ধ্বে কেউ কিনতে পারবে না এই কয়েনটা। এবার মূল বিষয়ে যাই। মূল বিষয় কোনটা? ১৯৩৮, ১৯৩৯। তো আপনারা দেখুন একটু ভালো করে ১৯৩৮ এবং ১৯৩৯ জর্জ 6 এর কয়েন, জর্জ 6 এর 1 রুপিস। তো ১৯৩৮
বোম্বে মিন্ট, বোম্বে মিন্ট। ঠিক আছে? উইথআউট মিন্ট মার্ক। একটাতে বোম্বে মিন্ট, ডায়মন্ড মিন্ট বেরিয়েছিল, একটা উইথআউট মিন্ট মার্ক। এবং ৩৯ এর যে কয়েনটা আছে সেটা ডায়মন্ড মিন্টেই বেরিয়েছিল। তো এই যে ১৯৩৯ এর যে কয়েনটা আছে, এই কয়েনটা আমরা ফাইন বলুন, ভেরি ফাইন বলুন, এক্সট্রা ফাইন বলুন, ইউএনসি বলুন, এই কয়েনটা কন্ডিশনের উপরে আমরা কিনি। আমাদের কাছে ১,০০,০০০ থেকে শুরু এবং ৭,০০,০০০ পর্যন্ত এর আমরা দামে নিই। ৳১,০০,০০০ থেকে ৳৭,০০,০০০ টাকার মধ্যে এই কয়েনটা আমরা কিনি। কন্ডিশন অনুযায়ী। কয়েনের কন্ডিশন যেমন থাকবে সেই অনুযায়ী এই কয়েনটা আমরা কিনি। এবং এই কয়েনটা বেরিয়েছিল পুরোপুরি সিলভার। দেখুন, মেটালটা আছে পুরোপুরি সিলভার এবং ওয়েটটা হচ্ছে ১১.৬৬ গ্রাম এবং সাইজ হচ্ছে ৩০.৪০ মিলিমিটার থেকে ৩০.৭০ মিলিমিটার এর সাইজটা। এবং কয়েনটা একটু যদি আপনারা ভালো করে দেখেন কয়েনটা, একটু আপনারা কয়েনটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কয়েনের যে ভিতরে যেটা কারুকার্য, মার্কেটে প্রচুর ৩৯ এর ডুপ্লিকেট কয়েন আছে। এই কয়েনের ভিতরে যে কারুকার্য এবং এই যে জর্জ ৬ এর যে মুকুটের কারুকার্য, তার যে ফেসটা, এর অনেক কিছু ডুপ্লিকেট করে ৩৯ এ কয়েন মার্কেটে বেরিয়েছে। কিন্তু কয়েন আমাদের হাতে পড়লে সেটা আমরা বুঝে যাই যে এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট, বা ছবি পাঠালেও সেটা আমরা বুঝে যাই অরিজিনাল কিনা ডুপ্লিকেট। তো বন্ধুরা, এরকম ধরনের যদি আপনাদের কাছে কোনো কয়েন থেকে থাকে, বহু মূল্যবান কয়েন থেকে থাকে, অবশ্যই জানান। আমি লুমিসমেটিক কালেক্টর, আমি অবশ্যই নেব আপনাদের কাছে। সবথেকে বড় কথা হলো আমার ২ টো অফিস আছে। একটা অফিসে আমার বড়দা থাকে, একটা অফিসে আমার ছোটদা থাকে। তারা লুমিসমেটিক বায়ার। এবার আমি কালেক্টর, তারা বায়ার, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন লুমিসমেটিক বায়ার হয়, তখন তার আরবিআই এর হেভি লাইসেন্স থাকা দরকার। তবে সেই বায়ার হয়। বায়ার মানে সে কিনতেও পারবে, বায়ার মানে সে বেচতেও পারবে। তো আমার বেচার অধিকার নেই, আমার কেনার অধিকার আছে। আমি লুমিসমেটিক কালেক্টর, আমার কেনার অধিকার আছে, আমার বেচার অধিকার নেই। তো আমি মাল কালেক্ট করি মার্কেট থেকে এবং আমার যে ২ দাদা আছে, আমাদের একটা অফিস ধর্মতলাতে, একটা অফিস শ্যামবাজারে। শ্যামবাজারে বড়দার অফিস, ধর্মতলাতে ছোটদার অফিস। তো দাদারাই মাল সেল করে। দাদারাই এই মাল কিনতেও পারে, বেচতেও পারে। আমার যা আমি মার্কেট থেকে মাল তুলি, সেই মাল ২ দাদার কাছেই চলে যায়। আমি মাল কালেক্ট করি, আমি মাল বিক্রি করি না। আরেকটা জিনিস, বহু বন্ধুরা আপনারা আমাদের কাছে পাঠাচ্ছেন, আমাকে পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। অ্যাকচুয়ালি আমরা কোনো বৈদেশিক মুদ্রা কিনি না। কোনো টোকেন কিনি না। সুতরাং বৈদেশিক মুদ্রার ছবি পাঠাবেন না, টোকেনের ছবি পাঠাবেন না। কোনো ডলারের ছবি পাঠাবেন না, কোনো বৈদেশিক কয়েনের ছবি পাঠাবেন না এবং কোনো টোকেনের ছবি পাঠাবেন না। যেহেতু এইটা নিয়ে আমরা কোনো কালচার করি না, আমরা কিনি না। আপনাদের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে রিপাবলিক বা রিপাবলিক ইন্ডিয়ার যদি কোনো নোট, কয়েন থাকে অবশ্যই বলবেন, অবশ্যই নেব। সেটার কন্ডিশন অনুযায়ী তার দাম দেওয়া হবে। কন্ডিশন যেমন হবে তার দামটা ঠিক তেমন হবে। একটা নরমালি জিনিস দেখুন, মানে দামের ফারাকটা দেখুন। আমি বইয়ের কথাতে বলছি, আমাদের কথা বাদ দিন, বইয়ের কথাতে বলছি। ফাইন কন্ডিশনের 2.5 lakhs, ইউএনসি তে কত আছে? 7 lakhs। তাহলে 7 lakhs থেকে 2.5 মানে কতটা ডাউন? 4.5 লক্ষ টাকা নিচে। এটাই হচ্ছে ফারাক।
এইটাই অনেকে বুঝতে চায় না। যে কারণে আজকে আপনাদেরকে আমি উইথ প্রুফ দিয়ে বোঝানো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি আপনাদের কাছে কোনো মূল্যবান কয়েন থাকে, মূল্যবান নোট থাকে, অবশ্যই আমাকে WhatsApp এ পাঠান, আমাকে কল করুন, অবশ্যই নেব। বাট উইথ কন্ডিশন। নোট কয়েনের যে কন্ডিশন থাকবে তার উপর তার ভ্যালুয়েশন হবে। অনেক সময় দেখা যায় যে ফাইন, এটা ফাইন ও বলা যায়, ভেরি ফাইন ও বলা যায়। বাট ফাইনের থেকেও খারাপ কন্ডিশন থাকে, তখন তার দামটা কি দেওয়া যেতে পারে আপনারা বলুন? তখন তার দামটা তো সেইভাবে দেওয়া যেতে পারে না। সুতরাং আমরা জিনিস হাতে না দেখা পর্যন্ত, ছবিতে একরকম দেখায়, জিনিস যখন নিয়ে আসে তখন হাতে আরেক রকম। তো না দেখা পর্যন্ত কিছু বলা যায় না দামের। তবুও আমরা একটা দাম বলে দিই, যে ছবি দেখে এই দাম হতে পারে। কিন্তু অ্যাকুরেট যে ওই দাম হবে তাও নয়। ওর থেকে বেশিও হতে পারে বা ওর থেকে কমও হতে পারে। যদি আপনাদের কাছে এরম ধরনের নোট কয়েন থাকে, অবশ্যই আমাকে জানান। আমার WhatsApp এ ছবি পাঠান, আমাকে কল করুন। আমাকে যদি কল করতে চান সকাল ১০টা থেকে রাত্রি ১০টার মধ্যে। আর যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আসতে চান, আমার বাড়ি হুগলি চন্দননগরে। হাওড়া থেকে ব্যান্ডেল, হাওড়া ব্যান্ডেল ধরবেন, নাহলে হাওড়া বর্ধমান মেল লাইন ধরবেন। চন্দননগরের পর চিনচুরা স্টেশনে নেমে আমাকে ফোন করবেন। আমি রিসিভ করে নেব। কোনো বন্ধু যদি বর্ধমান থেকে আসতে চান, বর্ধমান থেকে ট্রেন ধরে ব্যান্ডেলের পর হচ্ছে হুগলি স্টেশন, তারপরে চিনচুরা স্টেশন। ওখানে নেমে আমাকে কল করবেন, আমি রিসিভ করে নেব। অ্যাকচুয়ালি আমার বাড়ি চন্দননগরে, কিন্তু চিনচুরা স্টেশন আমার কাছে পড়ে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপলে আপনাদের কাছে আমার নতুনত্ব আপডেট ভিডিও পৌঁছে যাবে। যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটাকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অতিরিক্ত পরিমাণে শেয়ার করুন, যাতে আরো সাধারণ মানুষ নোট কয়েন সম্বন্ধে জানতে পারে। পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের কাছে দেব। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আর যদি আপনাদের কাছে কিছু মূল্যবান নোট কয়েন থাকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আরেকটা কথা, কাউকে কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবেন না। আপনার জিনিস আপনি বিক্রি করবেন বিনা রেজিস্ট্রেশনে। যদি মনে হয় সঞ্জয়ের কাছে সেল করব, অবশ্যই যোগাযোগ করুন। আপনাদের জন্য সর্বদা আমি হাজির আছি। নমস্কার।